আমি এখন পর্যন্ত 30 ঘন্টা জেগে আছি। তোমরা আমার বুদ্ধি হচ্ছে তোমরা এই দেশে থাকবা না, দিয়ে দেবে। রায়ান অনেক ভালো, অনেক ভালো। এই যে আমি এখন শুভ, ওই যে ও আমাকে বাতাস করতে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তাই গাইস, অনেক দিন পর একটা নির্ঘুম রাত কাটালাম। রাতে এক ফোঁটাও ঘুমাই নাই, সারা রাত জেগেছিলাম। এইমাত্র ফজরের নামাজ পড়ে বের হইলাম। তো আজকের সকালটা অনেক সুন্দর, খুবই সুন্দর। আসমানটাও খুব সুন্দর। এখান থেকে যদিও আসমানটা অল্প দেখাচ্ছে, আমাদের বাবু হচ্ছে এই ভবনে আছে, সি ব্লকে। নাজদিনা ভিতরেই আছে। ঘুমানোর মতো কোনো পরিবেশ নাই। ফ্লোরে ইচ্ছা করলে শোয়া যায়, বাট আমার পক্ষে পসিবল না। তো আমি সারা রাত জেগেই ছিলাম। আরও বেশ কিছুক্ষণ আমাকে এখানে থাকতে হবে, কারণ 9টা বাজে হচ্ছে বাবুকে ডাক্তার দেখাইতে হবে। দেন রায়ানের মামা যদি আসে তারপরে আমি বাসায় যাব। ততক্ষণ পর্যন্ত এখানেই আমি থাকবো। নাজনীন ফোন দিছি। হ্যালো, হ্যাঁ। না, বাবুরে ডাক্তার দেখাইতে হবে তো। খুব সুন্দর বাতাস, সকালবেলার বাতাসটাই অন্যরকম। সকালে ঘুম থেকে ওঠা অনেক ভালো, বাট আমি উঠতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। এই যে বাতাসটা শরীরে এসে লাগতেছে, এটা অনেক আরামদায়ক এবং শরীরের জন্য অনেক ভালো, বাট আমি পারি না। আমি তো ঘুমে থেকে উঠি 10টা-11টায়। যাই হোক, এখন একটু ওদিকে যাই, দেখি হোটেল খোলা পাই কিনা, নাস্তা নিতে হবে। তা গাইস, আলহামদুলিল্লাহ নাস্তা কমপ্লিট করলাম। আর এই যে পার্সেল নিয়ে নিছি রানের নানুর জন্য আর খালার জন্য। এখন হসপিটালের দিকে যাচ্ছি। তা গাইস, বাজে হচ্ছে 11টা। তা এখন বাসার দিকে যাচ্ছি। তা গাইস, ফাইনালি বাসায় আসলাম। রায়ান আছে না? কি করে, কি করো রায়ান? আল্লাহ, তুমি কি করতেছ আব্বু? গরম হচ্ছ? এত কষ্ট তোমার কেন দরকার আছে? দেখছেনি কারবার আমগো রায়ান একা একা গরম আসতেছে রে। এটা টানাইতে পারতেছে না সে। নাস্তা করছো আব্বু? নাস্তা করো নাই কেন? মাত্র উঠছো ঘুমের থেকে? আগে নাস্তা করো শোনা। বাবা এখনো ঘুমাই নাই, আজকে তো সেই রোদ উঠছে রে। আব্বু আগে নাস্তা করে আসো, যাও দুধ দাও। হাত ধুবো, যাও। আমি আগে, তুমি নাস্তা করো, আমি গোসল দিব। আরে রায়ান রে, রায়ান দেখছেন কি করছে রায়ানে? এগুলো সব বেচারা মরছে। ঝাড়ু দিছে কে আব্বু? তুমি ঝাড়ু দিছ? আরে পাখিটা রে, আম্মু গেছে গা, কি কষ্ট সে করতেছে। আকাশটা সেই লাগতেছে। তাই গাইস, সুন্দর করে একটা গোসল দিলাম, এখন একটু ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আমি এখন পর্যন্ত 30 ঘন্টা জেগে আছি। গতকাল 7টা বাজে ঘুম থেকে উঠছিলাম, এখন বাজে প্রায় 12টা। তো এখন ফাইনালি একটু ঘুমাইতে হবে, এছাড়া আর উপায় নেই। শরীর একবারে নিশক্তি, শরীরে কোনো এনার্জি নাই। তা একটু ঘুমাইলে ভালো লাগবে। তো হসপিটালে আছে হচ্ছে ভাবি গেছে নতুন করে, আর এখন যাবে হচ্ছে আব্বা মা, খাবার নিয়ে যাবে। সাফার বেল কই? ও ভাই ডাইনে দে শুকি মেলু। তো এখন কি আব্বা আর তুমি যাইবা? আমি তো তোমার লাগে আমরা দুজন না। এটা কাইসা উঠটা দেবা, আমি ওই তখন সিধে বইরিছি। আমি করলইস না, এখন তো খালি খাইতে চায়।
মানে মেয়ে দেব সাইডাতে সাইড সাইজরে টানলে আবার আর খুঁজে পাইছে তুমি না তো করে দুই বেটা ধরবে ঠাইকাল দুই বেটা ধরবে হাত আর বাকিটা আমার সামনে তোমার বোন বেশি ভালোবাসে তো তোমার আল্লাহ বোন আর বাকিটা তো দুজন বোনের সংখ্যা বেশি হয়ে গেছে গাইস আমরা ভাই বাইরে বিয়া বিয়া করলাম করলাম তালাই হাতার তো না দুইটা রে বউয়ের তো জ্বালাইয়া কালা করে দেব সাইজ আবার দাদুলে গেল কি একটা তোমরা আমার বুদ্ধি হচ্ছে তোমরা এই দেশে থাকবা না বিয়ে করে। ভাইয়ারা থাকে তোমরা বাহিরের দেশে সেটেল হয়ে যাবা যাতে ওরা না যেতে পারে কি বলো পেলে আর জ্বালাবে না কিছু দেওয়ার লাগবো কারো দেওয়ার লাগবো রাইলা রে ডরাই গেছে নামাজ পড়ে যায় তারা দিতে দিয়া ওরা কিনাকাটা আসে না নামাজ পড়ে খায় হ্যাঁ নো কেনাকাটা করে লাভ আছে আচ্ছা তোর ভাই কেন লাগতো না তেমনি তেমনের বাসায় দিবে জমি রাখবি তো বাসা জমি রাখবি ফ্যান বাস করে রাখতে পারতো না লিমা লুমা ছোট মুখে মিলে মিলে দাম পড়বো হাসপাতালে থেকে নেবো একবারে সিং করে দেখেন গাই লইয়া পড়ে তা ঠিক আছে তোমরা এখন থাকো আমি জায়গা ঘুমাইতে আল্লাহ হাফিজ তা গাইস এখন সুন্দর একটা ঘুম দিব ঘুম থেকে উঠার পরে আবার দেখা হবে তা গাইস আমি ঘুমানোর জন্য শুইছি এর মধ্যে কারেন্ট চলে গেছে তাই এখন কিভাবে ঘুমাবো দেখেন আমার পোলা কি করতেছে না তাতে হোক সে আমাকে বাতাস দিবে আমি ঘুমাবো না বাবা তোমাকে বাতাস দিতে হবে না এমনি বাতাস আছে আমি ঘুমাইতে পারবো না গোবা কারেন্ট নাই তাতে কি আমি এখন ঠিকই ঘুমাই যাবো দেখেন তুমি রাইয়ান আমি ঘুমাইলে একটু দেখাই দিও হ্যাঁ ক্যামেরা দিয়া ওকে তা গাইস আমার পোলা কত ভালো দেখছেন রাইয়ান অনেক ভালো এই যে আমি এখন শুভ ওই যে ও আমাকে বাতাস করতেছে আমি না করতেছি যে বাবা করার দরকার নেই আমি এমনি ঘুমাইবো তুমি আমার কথাটা শুনতেছো না কিন্তু ঘুমাও কষ্ট করার দরকার আছে থাক ঘুমাও বলিয়া ঘুমাও বাবার জন্য কত মায়া দেখছেন সন্তান এই দিনের জন্যই তাই না ঘুমাও বলে বন্ধ করে দিব গাইস বাবা ঘুমিয়ে দিচ্ছে আসলে এখনো বাতাস দিতেছে বাবা সত্যি বলছিল ঘুমায় যাবে আমার বাবার অনেক ঘুম বাবা তো রাতে ঘুমায় নাই এই জন্য ঘুমায় বসছে এখন আমি বাতাস দিতে আসছি বাবাকে ভালো হয়েছে ঘুমাই দিয়েছে অনেকক্ষণ না জেগে গেছিল রাতে গাইস ক্যালেট অনেকক্ষণ পর এসে পড়ছে এখন বাবা আরামসে বাতাস খাচ্ছে ভালো হয়েছে কারেন্টটা এসে পড়ছে তো গাইস খুব সুন্দর একটা ঘুম হয়েছে এখন বাজে হচ্ছে 5:30 যতটুকু ঘুমাইছি এক টানা ঘুমাইছি তো খুব ভালো লাগতেছে বাবা একটা ট্যাঙ্কিতে নেমে পড়েছি এত কম পানি যে আমাদের গাইস আমাদের ট্যাঙ্কিতে এত কম পানি হয়েছে যে আমরা ট্যাঙ্কিতে নেমে পড়ছি ভাই ভাই এখন সারাদিন যাইনি কই এবার হাসপাতালে বাবু দেখতে সারাদিন যাইনি যাইতে তো হবেই দেখি একটু পরে যাবো তা গাইস প্রচন্ড ক্ষুধা লাগছে লাঞ্চ করি আগে তারা আমি লাঞ্চ করতে গেলাম তো গাইস আজকে কারেন্টের রাশি ভালো না লাঞ্চ করতে আসি তা রাইস মাছ এরপরে হচ্ছে মুরগি ভাজি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি তো গাইস সন্ধ্যায় হয়ে গেছে তো আমরা রেডি হয়েছি এখন আবার যাব এখন আমার সাথে সাইফি যাবে রাইয়ান যাবে আমরা বাইকে যাব এখন তো মাগরিবের নামাজটা পড়ে দেন আমরা রওনা হব ঠিক আছে তো গাইস নাজদিনকে হচ্ছে ওয়ার্ডে শিফট করা হয়েছে বেড অবজারভেশন থেকে বের করে দিয়েছে বাবু কান্দে বাবু কান্দে বাবু কান্দে তো সাইফি তুমি থাকো আজকে এখানে আমরা যাই গিয়া তুমি থাকো হ্যাঁ ঠিক আছে তুমিও থাকো আমরা যাই গিয়া থাকো তুমি থাকো
তো গাইস আমরা বের হবো, এই মুহূর্তে শামিম আসছে। ওই যে। এদিকে আইছিলি নাকি? এদিকে আইছিলি পার্সেল লইয়া? লাল বাকি ছিল হ্যাঁ যায়া তো তোমরা যাও গা, আমি আর দেখা নাকি? হ্যাঁ হ্যাঁ, তো তোমরা যাও গা। এই সাইফি যাবি তোর দাদুর লগে, আমার লগে? আচ্ছা থাক, যাইতো না, একটাও যাইতো না, থাক। তো তোমরা যাও গা, আমি শামিম দেখা আইতেছি। কম লাগবো। তো গাইস ফাইনালি শামিমকে নিয়ে উপরে গেলাম, তারপরে বাবুর সাথে দেখা করালাম, আবার নিচে চলে আসলাম। তো আমরা এই তো বাইকে 3 জন, তো বাসার দিকে যাই, চলো। গ্রামের রাস্তায় যে রোডটি আছে এরকম লাগতেছে, বাড়ির চোরের মতো রোডটি এরকম লাগতেছে। হাতি ছিল অবস্থাটা দেন মনে হয় আমরা ঘন জঙ্গল এরকম মনে হইতাছে জায়গাটা। তো গাইস বাসায় আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো এদিকে রায়ান আর সাইফি কি করে, 2 ভাই মিলে বিছনা করতেছে। সাইফিকে ওই কর্নারে দিয়ে দাও। হ্যাঁ, তো আজকে আমরা এখানে 3 জন ঘুমাবো, আমি, সাইফি আর হচ্ছে রায়ান। তো এদিকে এডিটও বাকি। তুমি এডিটিং না করলে এক লাগে মজা করে হ্যাঁ সেটা করতে পারতো, কিন্তু আমার এডিটিং আছে তাই না? এডিটিং লাগবে। তাই তো ল্যাপটপ নিয়ে বসে পড়ছি এডিট করার জন্য। তা ব্লগ শেষ করে দিচ্ছি এখানেই। তাই হোপ আজকের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। তুমি চেয়ার সারা বসো, ওই দেখছো বসে।